যে টিকিট পাওয়া যাচ্ছে না, সাকিবের ছবি মানেই তো টিকিট না পাওয়াটার এই ব্যাপার। কারণ সাকিবের ছবিটা মানুষের দেখে বেশি, একমাত্র সাকিবই আছে যে তার ছবি হাউসফুল যায়। আসলে এটা কোনো ব্যাপার না, কিন্তু এখন মনে করেন সবাই তো রিস্ক নিতে চায় না আর কি। ছবিটা রিলিজ হলে এখন ছবিটা মনে করেন অনেক ছবি ভালো যায়, অনেক সময় মন্দ যায়। তো এই জন্য হয়তো বা প্রডিউসাররা বা ডাইরেক্টররা হিসাব করে এই ছবিটা রিলিজ দেয় আর কি। আমি শুনছি যে এটা আপনার হিন্দি ভাষা, তারপরে তেলেগু ভাষা, বাংলা ভাষা, 3টা ভাষায় আর কি হয়েছে। তারপরে এখন অন্য কোনো ভাষা হয়েছে কিনা আমি জানি না। যে আমাদের ছবি বিশ্বে চলবে এবং দর্শকরা দেখবে যে বাংলাদেশ বলতে একটা দেশ আছে, অনেক দেশেই হয়তো বা চেনে না, জানে না, কিন্তু এখন জানবে, চিনবে। এটার জন্য আমাদের জন্য ভালো, গর্বের বিষয়। খুবই ভালো টুইস্ট ছিল লাস্টের দিক দিয়ে। আপনি মনে করেন এটা সিয়া পাবেন, খুবই ভালো ছিল। অনেক ভালো ছিল, এই কারণেই তো সাকিব খানের 2টা বউ। খুবই ভালো, খুবই ভালো। ভালো ছিল ভাই। শাকিব খান খুব ভয়ঙ্কর লোকে ফিরে আসছে নতুন করে। আলহামদুলিল্লাহ খুব ভালো, বেস্ট। কেমন ছিল আপু? কেমন ছিল মুভি? অনেকে বলতেছে ভালো ভাইয়া কেমন ছিল দরদ? ভালো ছিল। অনেকে বলে ভুল না ভালো। খুবই ভালো, খুবই ভালো। ভাইয়া কি অবস্থা? ছবিটি কেমন ছিল? লাস্টে খুব ভালো ছিল। কি মুভি দেখলেন? দরদ কেমন ছিল? অসাধারণ ছিল, অসাধারণ অসাধারণ অসাধারণ। ছিল খুবই। এই টিকিটগুলো কই? আরে টিকিটগুলো লুকামো কে? লুকানোর কি আছে? এই যে লুকানোর কিছু নাই। 11টা হ্যাঁ, সবাই ফ্রেন্ড, এর বড় ভাই, সবাই ফ্রেন্ড, বড় ভাই সব মিলে আছে। বড় ভাই। হ্যাঁ, এটা হচ্ছে বড় ভাই, সবার ছোট বড় ভাই। তানহা, মাহি, আরশি। সবাই দরদ দেখতে আসছেন? হ্যাঁ আপনাদেরও কি দরদ আছে মনে? অনেক। হ্যাঁ আমাদের দরদ নাই, আজকে দরদ করব। দরদ না থাকলে আমরা দরদ কিভাবে দেখতে আসি? আজকে কেমনে বউরে ভালোবাসতে হয় এটা দেখতে আইছি। হ্যাঁ, আমরা দুলু মিয়া এবং ফাতেমা দুইজনের রোমান্টিক প্রেমের গল্পটা দেখতে আসছি, যাতে যে এরা ভবিষ্যতে জানতে পারে যে কিভাবে প্রেম করতে হয়, ভালোবাসতে হয় বউকে। হ্যাঁ, এই জিনিসটা তো আমরা এটা আশা করি যে দরদ দেখার পরে সবার মনে বউয়ের জন্য ভালোবাসা একদম কি বলে এটা, হ্যাঁ, অবলড হয়ে যাবে। ঠিক আছে? তোমার আরো বেশি উঠবো, তোমার আরো বেশি উঠবো। কথাটা এটা কও। আমার বেশি, আমি সাকিবিয়ান, আমার বেশি উঠবে। আপনি একা সাকিবিয়ান না সবাই এখানে সবাই সাকিবিয়ান, সবাই। there is a social message. এটা আসলে আমি গল্প বলে স্পয়েল করে দিতে চাই না, বাট টাইটেলটার সাথে গল্পের মেসেজের একটা সামঞ্জস্য আছে। সো দর্শকরা এসে হলে দেখলে এনজয় করবে। সিমিলার কনটেক্সট, নামে সার্থকতা আছে। সো আপনি সিনেমা দেখলে আসলে কেন এটা নাম হয়েছে এটা বুঝতে পারবেন। এটাই হচ্ছে ঝামেলা, আমরা নাম দেখে মানে আমরা একটা বইয়ের কভার দেখে বই জাজ করে ফেলি। নো, ইটস আ অ্যাবসলিউট ফ্যামিলি ফিল্ম। ফ্যামিলি নিয়ে এসে, পরিবার নিয়ে এসে, বন্ধু বান্ধবদের নিয়ে এসে এনজয় করার মতো ফিল্ম। সো ডেফিনেটলি আমি সাজেস্ট করবো সবাই ফ্যামিলি নিয়ে, সবাইকে নিয়ে এসে। ভালো লাগে। হ্যাঁ আমি একজন শাকিব খান ফ্যান। আমি এখানে আসি মূলত দরদ সিনেমা দেখার জন্য, কিন্তু আমি তো জানতাম না এখানে পূর্বেই অনলাইন থেকে টিকিট কেটে নিতে হয়। কিন্তু আমি ভাবছিলাম যে সেই মনে হয় টিকিট কেটে সিনেমা দেখতে পারবো। তো ইভিনিং শোতে আসলাম, কিন্তু সে আমি টিকিট পেলাম না। তারপরে জিজ্ঞেস করলাম আমি নাইট শো পাবো কিনা। বললো হচ্ছে নাইট শো টিকিট সোল্ড আউট হয়ে গেছে। আমি হয়তো আগামী 2 দিন বা 3 দিনও অনলাইনও টিকিট আমি পাবো না। এরপরে 3-4 দিন পরে হয়তো যদি আমি এখন ট্রাই করি, সেক্ষেত্রে আমি 3-4 দিন পরে টিকিট কিনতে পারবো, তারপরে আমি সিনেমা দেখতে পারবো। তাহলে আমার এতদিন তো সময় না, আমি কর্মব্যবস্থা আছি, অফিসিয়াল কাজ করি। আজকে ফ্রাইডে ছিল, চাচ্ছিলাম সিনেমাটা দেখার জন্য। যদি বিশেষ করে আমি একজন সাকিবিয়ান বা সাকিবকে আমার ভালো লাগে, তার স্টাইল, তার কথাবার্তা, ওভারঅল তার ফ্যাশন সব কিছু আমার ভালো লাগে। সেই ভালো লাগারকে আমি কিন্তু তার সিনেমা দেখতে আসছি। আমি এক্সপেক্ট করি যে এই সিনেমাটা আসলে বিগত সিনেমার মতোই ব্লকবাস্টার হবে, যেমনটা হয়েছিল আর রিসেন্ট যে সিনেমাটা গেল তুফানের আগে গেল রাজকুমার। আসলে সবগুলো সিনেমা গিয়ে ব্লকবাস্টার হয়েছে, দর্শকের মন ছুঁয়েছে এবং দর্শকের যে প্রত্যাশা করছে সেই প্রত্যাশার তুলনায় কিন্তু অধিক দিয়েছিল সাকিব। এখন আমার এই যে দরদ সিনেমায় এখানেও আমাদের ভালো এক্সপেকটেশন আছে। এখানেও দর্শকদের যে ভালো কিছু দেবে, দর্শক ভালো কিছু দেখতে পাবে এবং এনজয় করতে পারবে এই দরদ সিনেমার মাধ্যমে। এটা তো খুবই আনন্দের বিষয়।